হাই, আমি জিনিয়া। আমি থাকি জার্মানিতে। আজ সকালটা শুরু করলাম বেকন অমলেট আর পাউরুটি অস্কারের মালিককে বানিয়ে দিয়ে, আর আমার জন্য নর্মাল যেরকম পালং শাক দিয়ে বানাই সেইভাবে। আর একটা অস্কারের মালিকের জন্য বানিয়েছিলাম ওটস দিয়ে প্যানকেক, ওপরে একটু মেপল সিরাপ আর ফ্রেশ ফ্রুটস দিয়েছিলাম। কালকে যেটা একটা টয় কিনে এনেছিলাম অস্কারের জন্য, সেটাই দিয়ে দিলাম অস্কারকে। অস্কার তো দেখে মনে হলো যে পছন্দই হয়েছে, আবার ওর সব জিনিস আবার পছন্দ হয় না। তা দেখলাম বেশ পছন্দই হয়েছে, অনেকক্ষণ ধরে খেলছে। আমি আবার খাটে এসে মাকে ফোন করছিলাম, ও আবার পেছনে চলে এলো। যেহেতু নতুন খেলনা, মানে ওর সাথে এখন ওটাকে নিয়ে খেলতে হবে। কিছুটা সময় ওর সাথে কাটিয়ে তারপরে চলে গেলাম পিৎজার ডো বানাতে। আজকে আমি দুপুরের মিলটা স্কিপ করব, কারণ রাতে আজকে আমি এতদিন পরে 32 ডেজ পরে আজকে একটা চিট মিল নেব। তাই জন্য একটা মিল স্কিপ করে ক্যালোরিটাকে বাঁচিয়ে রাখবো, যাতে রাতে খেতে পারি। আর এদিকে একজন মিষ্টি হয়ে সেজে বসে আছে, কারণ পাশে একটা টেডি বেয়ার আছে, ওটাকে নেবে বলে। তারপরে এদিকে আমি সুন্দর করে সব পিৎজার জন্য রেডি করতে শুরু করলাম। তারপরে পেয়ে গেল আমার খিদে, খেলাম স্ট্রবেরি। অস্কারের মালিক বলল, চল একটু বাইরে হেঁটে আসি। যেহেতু রবিবার, রোদ বেরিয়েছে, এই জন্য চলে গেলাম বিকেলে হাঁটতে। জায়গাটা এত সুন্দর, এই জায়গাটাতেই মেনলি আমরা আসি। এই যে আশপাশটা দেখেছো, সবসময় তোমাদেরকে আঙুর গাছ দেখিয়েছি, আজকে দেখাই আপেল গাছ। এই যে এরিয়াটা, এখানটায় অস্কারের মালিক অস্কারকে নিয়ে মাঝে মাঝেই আসে, আমি তো খুব কম আসি। তারপরে ওরা ওখানে নিয়ে ওটাকে খেলছিল। অস্কার এত জোরে জোরে দৌড়ায়, আমি কিন্তু কখনো আগে এইভাবে দেখিনি। ও যত বড় হচ্ছে, ওর জন্য দৌড়ানোর স্পিড আরও বেড়ে যাচ্ছে। তারপরে এই আপেল বাগানের মধ্যে এসেই বসলাম আমরা বেশ খানিকক্ষণ। আর অস্কার কিন্তু বসার নাম নেই, সে সবসময়ই খেলবে। ওটাকে ছুঁড়ে মারতে হবে, আর ও দৌড়ে দৌড়ে এনে আমাদের হাতের কাছে দেবে। লাস্ট কিছু মাস ধরে বাড়িতে জিনিসপত্র আনা, ওই বাড়ি থেকে তারপরে নতুন বাড়িতে শিফট হওয়া, অনেক প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছিল। আজকে রবিবারের এই সন্ধ্যেটা খুব ভালোভাবে কাটলো। বহুদিন এরকম একটা সূর্যাস্ত দেখিনি, বা এইভাবে একটা সন্ধে এনজয় করিনি। বাড়ি এসে শুরু করলাম পিৎজার প্রস্তুতি। প্রথমেই মাশরুমগুলোকে কেটে নিলাম, আর ডোগুলোও দেখলাম বেশ ফুলে গেছে, দেখে বেশ ভালোই লাগছে। তারপরে শুরু করে দিলাম পিৎজা বানানোর প্রস্তুতি। ওভেন আগে থেকেই প্রিহিট করে রেখেছিলাম। তারপরে শুরু হলো পিৎজা বানানো। দেখো কি সুন্দর ফ্লাফি হয়েছে। এগুলোকে নাপোলি পিৎজা বলে। থিন ক্রাস্ট পিৎজা আমার খুব একটা ভালো লাগে না। এই ধরনের ফ্লাফি ফ্লাফি সাইডগুলো, এগুলোই ভালো লাগে। আর আমি যে ডোটা বানিয়েছি, দেখো কি সুন্দর জাল জাল মতো ভেতরে হয়েছে, ফোলা ফোলা পাউরুটির মতো। বহুদিনের চেষ্টার পর আজকে পেরেছি। অনেক দিন চেষ্টা করেছি, ভালো করতে পারিনি। একটা মার্গারিটা বানালাম আজকে, আর তার সাথে টার্টুফিনা বলে আর একটা পিৎজা বানালাম। এই পিৎজাটাই কিন্তু মাশরুম এবং ট্রফেলস বলে একটা স্পেশাল মাশরুমের সস যায়। ওপরে যে বলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বুরাটা। এটা একটা খুবই ভালো খেতে চিজ, এত সুন্দর। মানে বহু চিজ আমি এখানে খাই, কিন্তু এটা হচ্ছে তাদের মধ্যে অন্যতম টেস্টি। তো এটাকেই ভালোভাবে কেটে নিলাম। এটাতে প্রচুর ক্যালোরি, আমি পুরোটা খাবো না, আমি হয়তো একটুখানি খাবো, আর বেশিরভাগটাই অস্কারের মালিক খাবে। আর এই জিনিসটা না হলে আমাদের মনে হয় টার্টুফিনা পিৎজাটা সম্পূর্ণ হয় না। ফ্রেশ বেজিল পাতা দিয়ে সার্ভ করলাম। তারপরে অস্কারও চলে এলো নিজের ভাগ বুঝে নিতে। সবাই মিলে পিৎজা খেয়ে আজকের রবিবারটা ভালোভাবে কাটালাম।